বন্ধুরা, আমরা আপনাদেরকে আজকে নিয়ে আসলাম তামান পার্লিংয়ের অনেক গভীরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা আপনাদেরকে তামান পার্লিংয়ের কিছু অংশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এবং কিছু মালয়েশিয়ান ভাষা শেখানোর চেষ্টা করলাম। তো এই দ্বিতীয় পর্বে আবার আমরা চলে আসলাম তামান পার্লিংয়ের অনেক গভীরে, যা আপনারা কখনো যান নাই। ওই এলাকায় ঘুরবো, আর সাথে তো থাকছি মালয়েশিয়ান কিছু ভাষা শিক্ষা। চলুন নতুন অ্যাডভেঞ্চার শুরু করি। মালয়েশিয়া বিকালবেলা সাইকেলিং করা একটা পারফেক্ট সময়। বন্ধুরা, আমরা আপনাদেরকে আজকে নিয়ে আসলাম তামান পার্লিংয়ের অনেক গভীরে। ও, এখানে আছে কুত্তা। কুত্তাকে বলা হয় আঞ্জি। আক্রমণ করে। ও, আমি বলে কুকুর আছে, আমি বললাম আক্রমণ করে কিনা। বন্ধুরা, চলতি পথে আমরা অনেক সময় অনেকে জিজ্ঞাসা করার ইচ্ছা থাকে, আপনি কেমন আছেন? এটা মালয়েশিয়ান ভাষায় কীভাবে বলে? মালয়েশিয়ান ভাষা হচ্ছে আপা খাবার বা খবর। আপা খাবার মানে কেমন আছেন। বা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপা খাবার, তখন আপনি উত্তর দিবেন জবাবে খাবার বায়ে। বায়ে মানে কি? ভালো। খবর বায়ে। আপা খাবার আপনি বলবেন খবর বায়ে। যদি ভালো না থাকেন তাহলে বলবেন খবর খাবার তা বায়ে। তা বায়ে মানে ভালো না। চাচ্ছিলাম একদম গভীরে যাব। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই রাস্তাটাতে যাব, বাট ওখানে অনেকগুলো কুকুর আক্রমণ করতে পারে। এদিকে বৃষ্টি আসছে। যাই হোক, একটু সামনের দিকে যাই, কারণ বৃষ্টি পড়লে একদম ভিজে যাব। এই পাশে দেখুন নিরিবিলি একটা পরিবেশ, আর এই পাশে হচ্ছে তামা। চলে আসলাম তামান পার্লিংয়ের একটা জামে মসজিদে, যেখানে আমি সবসময় জুমার নামাজ পড়ি। আমার পিছনে দেখতে পাচ্ছেন জামে মসজিদ। তো যাই হোক গাইস, একটু রেস্ট নিলাম। তো একটি কথা, আমি যেহেতু সাইকেলিং করি, তাই রাস্তাঘাট সম্পর্কে আমার কিছু ধারণা নেওয়া দরকার লাগে, আমিও শিখি। তো আপনাদেরকেও বলছি আজকে রাস্তাঘাট সম্পর্কে কিছু ধারণা। যেমন আপনার জালান তুরুস হচ্ছে কি সোজা রাস্তা বা সোজা যাও। তুরুস মানে কি? সোজা। জালান মানে রাস্তা। জালান তুরুস মানে সোজা রাস্তা। যা পিসির ভিডিওতে আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম জালান মানে রাস্তা। তো জালান তুরুস হচ্ছে সোজা রাস্তা বা সোজা যাও। আর হচ্ছে আপনার ডান দিক পুসিং কান্নান। পুসিং মানে কি? গোড়া। কান্নান মানে কি? ডান। পুসিং কান্নান মানে ডান দিকে ঘুরুন বা পুসিং কিরি। পুসিং কিরি হচ্ছে বাম দিকে ঢুকুন বা ঘুরুন। পুসিং মানে গোড়া, আর কানান মানে ডান, কিরি মানে বাম। পুসিং কানান ডান দিকে ঢুকুন, পুসিং কিরি বাম দিকে ঢুকুন। আর যদি দেখেন রাস্তার সামনে লেখা আছে লাম্পু ইশারাত হাদাপ্পান, মানে কি? সামনে সিগন্যাল লাইট আছে। লাম্পু ইশারাত হাদাপ্পান। হাদাপ্পান মানে সামনে, আর লাম্পু মানে লাইট, আর ইশারাত মানে সিগন্যাল। লাম্পু ইশারাত হাদাপ্পান মানে সামনে সিগন্যাল লাইট আছে। হাদাপ্পান মানে সামনে। বেলাকান, বেলাকান হচ্ছে পিছনে। কানান হচ্ছে ডান, কিরি হচ্ছে বাম। দাপ্পান বা হাদাপ্পান হচ্ছে সামনে, আর বেলাকান হচ্ছে পিছনে। যে পুরাতন বাঙালি ভাইরা তারা তো অবশ্যই জানেন। ভুল ভ্রান্তি হলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন। আর যদি এরকম ভালো ভালো ভিডিও পেতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন কন্টিনিউ করি জালানটা। ও, আরেকটি কথা গাইস, জালান মানে শেষ করার আগে, সাইয়া কায়ু বাইসাইকেল পেতাং পেতাং মানে কি? আমি প্রতিদিন, পেতাং মানে গত পর্বে শিখিয়েছিলাম বিকাল। সায়া কায়ু বাইসাইকেল পেতাং পেতাং। সায়া মানে আমি, কায়ু মানে চালাই, বাইসাইকেল কায়ু। বাইসাইকেলকে মালয়েশিয়ান ভাষায় বলে বাসিকাল। বাসিকাল বা বাইসাইকেল বললে ওরা বুঝতে পারে। তো আপনি বলবেন সায়া কায়ু বাইসাইকেল পেতাং পেতাং মানে আমি প্রতিদিন বিকালে। পেতাং পেতাং মানে কি? বিকাল বিকাল বা বিকালবেলা। সায়া কায়ু বাইসাইকেল পেতাং পেতাং মানে আমি বিকালবেলা বাইসাইকেলিং বা সাইকেলিং করি। ঠিক আছে, মনে রাখবেন।
পেন্নাথ। বন্ধুরা সাইকেলিং করে পেন্নাথ, পেন্নাথ মানে কি ক্লান্ত, পাই না পেন্নাথ মানে কি অনেক ক্লান্ত হয়ে গেলাম, কারণ অনেক দূর জায়গা ঘুরলাম, তাই অনেক ক্লান্তকে বলে পেন্নাথ। দেখুন গ্রামের ভিতরে কত সুন্দর একটা জায়গা। এই যে বললাম সুন্দর, তো সুন্দরকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? সুন্দরকে মালয়েশিয়ান ভাষায় বলে চান্তিক, CANTIK, শান্তিক বা চান্তে হচ্ছে সুন্দর। মন তেম্পাত ইনি বাইনিয়া চান্তে, বাইনিয়া মানে কি অনেক, তেম্পাত ইনি বাইনা চান্তে মানে এই স্থানটি অনেক সুন্দর। তেম্পাত মানে স্থান, আর কাওয়াসান মানে এরিয়া বা জায়গা। তো তেম্পাত ইনি তেম্পাত মানে এই জায়গাটা, বাইনিয়া চান্তে মানে এই জায়গাটা অনেক সুন্দর। বন্ধুরা এই তামান পার্লিংয়ে অনেক খাবারের দোকান আছে, যা আপনারা ইতিমধ্যে আমার ভিডিওতে দেখতে পারলেন। তো খাবারের দোকানকে মালয়েশিয়ান ভাষায় কী বলে? কেডাই মাকানান। কেডাই মানে দোকান, মাকানান মানে খাবার। কেডাই মাকানান মানে খাবারের দোকান। তো তামান পার্লিংয়ে অনেক দোকান আছে। যদি আপনারা খেতে চান বা কাউকে জিজ্ঞাসা করতে চান যে দোকানটা এসে দেখলেন বন্ধ, তো দোকানটা কবে খুলবে, যদি কাউকে জিজ্ঞাসা করতে চান, তাহলে যদি কারো আশেপাশে দেখেন বলবেন ইনি কেডাই বুকা পুকুল ভরাপা। আমি ট্রান্সলেট করে দেবো, আপনি নিচে দেখেন ইনি কেডাই বুকা পুকুল ভরাপা মানে এই দোকানটা কয়টা বাজে খুলবে। আর যদি ক্লান্ত হয়ে যান বা আমার মতো সাইকেলিং করেন বা কাজকর্মে অনেকটাই ক্লান্ত হয়ে গেছেন, তো পানির বোতল নেবেন, তাহলে ওদেরকে জিজ্ঞাসা করবেন বলে বিল্লিতা ইনি আইর মিনারেল। বেলি মানে কি গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি, যারা যারা দেখেন নাই পর্ব এক নম্বর পর্বটি দেখে আসতে পারেন। বলে বিলিতা আইর মিনারেল মানে আমি মিনারেল ওয়াটার বা সাদা পানি কিনতে পারবো কিনা, বলে বিলিতা আইর মিনারেল। যদি খাবারের দোকানে যান, কাউকে কমেন্ট করতে চান মানে খাবারটা অনেক ভালো লাগছে, আপনার কাছে স্বাদ লাগছে, মাকানান ইনি সেটআপ সাঙ্গাত, মাকানান ইনি সেটআপ সাঙ্গাত এই খাবারটা অনেক সুস্বাদু। মাকানান মানে কি খাবার, সেটআপ মানে কি স্বাদ বা সুস্বাদু, সাঙ্গাত মানে অতিরিক্ত বা অনেক। মাকানান ইনি সেটআপ সাঙ্গাত মানে এই খাবারটি অনেক সুস্বাদু। তখন আপনি যদি এটার দাম জানতে চান, তাহলে আপনি জিজ্ঞাসা করবেন হারগা ব্রাপা নিয়া বা হারগা ইনি ব্রাপা, অথবা এইভাবেও বলতে পারবেন হারগা নিয়া ব্রাপা, হারগা ইনি ব্রাপা মানে এটার দাম কত। আর বাইদু একটা কথা শুনে রাখবেন, মানে আপনার ভাষা যেইভাবে হোক বলার চেষ্টা করবেন, বই পড়ার কিছু নাই, কারণ আপনারা আসছেন নতুন, সবাই জানবে, তো আপনারা বই পাবেন না, অবশ্যই সবাইকে বলবেন। আমার পেছনে যাচ্ছে। তো বন্ধুরা আজকের ছোট্ট এই সফরটি আপনাদের কাছে কেমন লাগলো? তামান পার্লিংয়ের অলিগুলি ঘুরতে আমার অনেক ভালো লাগে, তাই আমি অনেক ঘোরাঘুরি করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এবং ফাঁকে ফাঁকে দুই একটা মালয়েশিয়ান শব্দ নতুন ভাইদেরকে জানানো এবং বোঝানো এবং শেখানোর চেষ্টা করি। তো পরবর্তী পর্বে আমরা কোন এলাকায় যাব অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। তো ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।